ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2024 তোমাদের বাংলা বিষয়ের একটি অংশ কোনি। তোমরা জানো তোমাদের কোনি থেকে 3টে প্রশ্ন থাকবে 5 নম্বরে, সেখান থেকে কিন্তু 2টো প্রশ্ন তোমাদের করতে হবে। তো আমি কিন্তু টেস্ট পরীক্ষার আগে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র 8টি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করেছিলাম। সেই প্রশ্নগুলো থেকে কিন্তু হুবহু প্রায় প্রত্যেকটা স্কুলে প্রশ্ন কমন এসছে। এমনকি একটি প্রশ্ন 7বার 8বার করে রিপিটেশন হয়েছে, অর্থাৎ 7-8টা স্কুলে ওই একই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে এসছে। তো সেই প্রশ্নগুলোর মধ্য থেকে আজকে আমি 17টা স্কুল একসঙ্গে করে সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র 6টা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব, যেই প্রশ্নগুলো এবছর মাধ্যমিক 2024-এর যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার যে আগের ভিডিওটা সেই ভিডিওটাও দিয়ে দিচ্ছি। তোমরা যারা মনে করো যে তোমরা 3টা প্রশ্নই কমন পেতে চাও, তাহলে কিন্তু ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটাও ক্লিক করে সেখানে থাকা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তো মাধ্যমিক 2024 এই কোনি থেকে এই 17টা প্রশ্ন থেকে কালেক্ট করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র 6টা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করলাম, যেগুলো বারবার ঘুরিয়ে ফিরে প্রত্যেকটা স্কুলে প্রায় 7-8টা করে স্কুলে প্রশ্নটা এসছে। তো সেই প্রশ্নের মধ্যে প্রথমে আমি যে প্রশ্নটা দিয়েছিলাম, কোনি উপন্যাসে লীলাবতী চরিত্র অথবা ক্ষিতিশ সিংহের চরিত্র অথবা কোনির চরিত্র, আমি 3টে দিয়েছিলাম। কিন্তু এই 3টের মধ্যে থেকে কোনি উপন্যাসে লীলাবতী চরিত্র এবং ক্ষিতিশ সিংহের চরিত্রটা বারবার করে ঘুরিয়ে এসছে। তো এইটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন, কোনি উপন্যাসে লীলাবতীর চরিত্র অথবা ক্ষিতিশ সিংহের চরিত্র, এবং এর সঙ্গে সঙ্গে কোনির চরিত্রও তোমরা করে রাখবে। এবং তারপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশিবার স্কুলে এসছে, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু 2024-এ বাংলায় তোমাদের মাধ্যমিকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। চলে যাই তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নটা হলো, এইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে আমি বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু আমার যে কোনি সাজেশান দিয়েছিল সেই সাজেশানে এই প্রশ্নটা আমার ছিল না। যাই হোক, এই প্রশ্নটা কিন্তু 5-6টা স্কুলে এসছে, এইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। আর বাদ বাকি কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, কমন এসছে, কিন্তু এই প্রশ্নটা আমি দেইনি বা ছিল না আমার সাজেশানে। এবং পরবর্তী 4 নম্বর প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব ও জলে। প্রশ্নটা কিন্তু সবার প্রথম আমি দিয়েছিলাম, আমার যে সাজেশান দিয়েছিল টেস্ট পরীক্ষার আগে, সেই টেস্ট পরীক্ষার আগে সাজেশানে কিন্তু এই প্রশ্নটা প্রথম ছিল। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব ও জলে। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাই পরবর্তী প্রশ্নে। চ্যাম্পিয়নরা জন্মায়, তাদের তৈরি করা যায় না। কোনির জীবনচিত্র উল্লেখ করে মন্তব্যটি বিশ্লেষণ করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং কোনি থেকে আমার শেষ প্রশ্ন, হঠাৎ কোনির চোখে জল ভরে এলো। কোনির 2 চোখে জল ভরে এলে কেন? এবার কি হয়েছিল? তো এই প্রশ্নগুলো এবছর যে তোমাদের টেস্ট পরীক্ষা হয়েছে বাংলায়, এই প্রশ্নগুলো প্রায় আমি যে 17টা স্কুল পেয়েছি সেই স্কুলে রিপিটেশন হয়ে আসছে বা অনেকবার করে পড়েছে। সুতরাং এই প্রশ্নগুলোও তোমরা খুব ভালো করে রাখো। এখান থেকে কিন্তু আশা করি 2টো প্রশ্ন তোমরা মাধ্যমিক ফাইনাল বা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আমার যে সাজেশানটা দেওয়া ছিল টেস্ট পরীক্ষার আগে, সেই সাজেশানটাও যদি তোমরা করে রাখো, আমি কথা দিচ্ছি তোমাদের যে কোনি থেকে 3টে প্রশ্ন আছে সেই 3টে প্রশ্নই কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। এবং পরিশেষে আমি সব ভিডিওর শেষে বলেছিলাম, এবারও বলছি, আমার চ্যানেলে লাইক বা সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তোমরা যাতে ভবিষ্যতের প্রথম ধাপে সঠিকভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারো, তার জন্য বিদ্যাসাগর শিক্ষা নিকেতন সবসময় তোমাদের পাশে আছে এবং পাশে থাকবে।